শহরের বাইরে এক রিসোর্টে কাজের ট্রিপে এসেছে রাহুল। সারাদিনের মিটিং শেষে সবাই ঘরে চলে গেলেও তার ঘুম আসছিল না। রাত তখন প্রায় 11টা। রিসোর্টের বাগানে বসেছিল সে। হালকা বাতাসে চাঁদের আলো ঝলমল করছিল। ঠিক তখনই পাশের ঘর থেকে বেরিয়ে এলো এক অচেনা মেয়ে, নন্দিতা। লাল সিল্কের শাড়ি, খোলা চুল আর হাতে এক গ্লাস ওয়াইন। রাহুল তাকিয়ে থাকল অবাক হয়ে। চোখাচোখি হতেই নন্দিতা হাসল আর এগিয়ে এসে বলল, একা বসে আছো? আমার সঙ্গ চাইবে? দুজনে গল্প শুরু করল। ধীরে ধীরে ওয়াইনের সাথে জমে উঠল আড্ডা। রাত যখন আরও গভীর হল, তারা দুজন হেঁটে চলে গেল রিসোর্টের সুইমিং পুলের পাশে। আলো ছিল ক্ষীণ, চারপাশ ছিল নির্জন। নন্দিতা হঠাৎ জলে পা ভিজিয়ে বলল, রাতের নীরবতা, জল আর একা, মনে হচ্ছে কিছু যেন অসম্পূর্ণ। রাহুল কাছে গিয়ে তার ভেজা হাতটা ধরল। চোখের দৃষ্টিতে যেন এক অদ্ভুত টান ছিল। মুহূর্তের মধ্যে তাদের মধ্যে দূরত্ব ঘুচে গেল। রাহুলের আঙুল ছুঁয়ে গেল নন্দিতার ঠোঁট, আর নন্দিতা চোখ বন্ধ করে এগিয়ে এলো আরও কাছে। চুম্বনের উষ্ণতায় যেন চারপাশে ঠান্ডা হাওয়া মিলিয়ে গেল। শাড়ির আঁচল ভিজে গায়ে ল্যাপটে ছিল, আর রাহুলের হাত ধীরে ধীরে তাকে আরও শক্ত করে জড়িয়ে নিল। দুজনের নিঃশ্বাস গরম হয়ে উঠল, বুকের ধ্বনি এক হয়ে গেল। সময় যেন থেমে গিয়েছিল। শুধু তাদের শরীরের উষ্ণতা, হৃদয়ের ধ্বনি আর রাতের অন্ধকার সাক্ষী ছিল সেই মুহূর্তে।